প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো অন্যরকম একটা ডেজার্ট। আজকে করব সাবুদানা আর ফ্রুটের একটা ডেজার্ট। আর এই ডেজার্টগুলো কিন্তু ইফতারে খেতে একদম অসম্ভব মজাদার। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। খুব সহজভাবেই করে দেখাবো। আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় এই ডেজার্টগুলো বানিয়ে খেতে পারেন। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে আমি অন্যরকম একটা ডেজার্ট বানাবো। আর এই ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছিলাম 1 লিটার। দেখুন জাল করতে করতে আবার পাতিলের অবস্থাটা কি হয়েছে। এখানে হাফ লিটার করে নিয়েছি দুধটাকে। এখন এখানে দিয়ে দিব আমি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়ায় কমিয়ে দিতে পারবেন স্বাদ মতো। আর চিনি না দিলে আপনারা কনডেন্স মিল্কটাও দিতে পারেন হাতের কাছে থাকলে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি চিনিটাই ব্যবহার করেছি। দুধটাকে আমি আরও কয়েকবার বলক এনে আরেকটু জাল করে নেব। এখন দেখুন আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই ডেজার্টগুলো কিন্তু ঠান্ডাই খেতে ভালো লাগে। এখানে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়েছি। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। আপনারা চেষ্টা করবেন পানিটা বলক আসলে সাবুদানাটা দিতে। এতে করে হবে কি, সাবুদানাটা একদম উপরে ভেসে উঠবে আর সুন্দর একটা ঝরঝরে পারফেক্ট হবে। এই যে দেখুন, এখন সাবুদানাটাকে আমি সেদ্ধ করে নেব। সাবুদানাটা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সাবুদানাটাকে আমি পানি ছেঁকে নিব। ছেঁকে এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে আর দেখবেন একদম ফুলে উঠবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আবার ওই ছাঁকনিটা সহকারেই আমি এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন সাবুদানাগুলো একদম রেডি হয়ে গেছে। ডেজার্টটা বানানোর জন্য যে দুধটা নিয়েছি দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। ফ্রিজে রাখার পরে এভাবে করে ফ্রিজে রাখবেন, দেখবেন যে একদম ঠান্ডা ঠান্ডা ঘন হয়ে যাবে। খেতে কতটা মজা লাগবে। আর রোজার দিনে মনে করেন ইফতারের সময় এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে তো আর কোনো কথাই নেই। এতে শরীরের পক্ষে অনেকটাই ভালো। এখন এখানে আমি সব কিছু মিশিয়ে নিব। আমি যে হাফ কাপ সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম দেখুন পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা কতটা ফুলে দানা দানা হয়ে গেছে, তাই না? এই যে দেখুন দিয়ে দিলাম। এখন সাবুদানাটাকে আমি সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে দেব। এই যে দেখুন মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি আমার পছন্দ মতো সব কিছু ফল দিয়ে দেব। প্রথমে দিয়ে দিব এখানে কলা। আমি এখানে 2টা কলা নিয়েছি সবুজ আঙ্গুর, আপনারা চাইলে কালো আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি বড় সাইজের একটা আপেল। এই যে দেখুন সব কিছুকে সুন্দর মতো একদম মিশিয়ে নেবেন। আপনার হাতের কাছে যে ফল আছে সেটা দিয়ে বানিয়ে নেবেন এই ডেজার্টটা। এখন আমি এখানে দিয়ে দিব আনার। দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডেজার্ট রেডি হয়ে গেছে। সারাদিন রোজা রাখার পর এরকম একটা ডেজার্ট থাকলে তার কোনো কথাই নেই, তাই না? আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আর আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এরকম ডেজার্টগুলো। এখন এটা মিশিয়ে নিয়ে আপনারা পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা এই সাবুদানা আর ফ্রুটসের ডেজার্টটা। এখন আমি এটা পরিবেশন করে নেব। এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে আপনারা ইফতার করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।